কিভাবে কতটা জল পেরিয়ে পেরিয়ে সবাই যাচ্ছে একেবারে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই। আমাদের গন্তব্য হলো এই যে কালু ওয়াটারফল, যেটাকে গডস ভ্যালি বা ভগবানের উপত্যকা নামে জানা যায়। ওই যে সামনে আমাদের গন্তব্য দেখা যাচ্ছে, আমি জুম করে একটু দেখাবো। ওই যে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য। এখন আমরা হাঁটছি জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেকিং করে করে। এখানে দুটো ধরনের এক্সপিরিয়েন্স হবে কিন্তু, একটা হচ্ছে ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স, দ্বিতীয়ত ওয়াটারফলটাকে একদম সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স। মানে এমন নয় যে গাড়িতে করে আপনারা যাবেন, গিয়ে একদম সামনে নেমে এই ওয়াটারফল দেখবেন, সেরকম না। 2-3 কিলোমিটার মিনিমাম ট্রেক করে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে, তারপরেই কিন্তু ওখানে পৌঁছবো আমরা। ভিউটা এখান থেকে যদি এত ভালো লাগে, ওইখানে একটা রয়েছে, ওইখানে একটা, দুটো রয়েছে। আমরা মেন যাবো কালু ওয়াটারফল, যেটাকে গড ভ্যালি বলা হয়। আর এই ওয়াটারফল অ্যাক্সেস করতে হলে কিন্তু এইভাবে রাস্তা দিয়ে চলতে হবে। ঝর্ণা, নদী, নদী পেরিয়েও যেতে হয় ওই ওয়াটারফল অ্যাক্সেস করতে হলে। আমি যেটা শুনেছি, একটা বড় নদী পেরিয়ে আমাদেরকে যেতে হবে। এখন যেমন এই যে ওয়াটারফলটা রয়েছে, এটা ছোটোখাটো একটা, আর এটাকেই আমরা পেরিয়ে যাচ্ছি। আর আমাদের গন্তব্য যে ওইখানে দেখা যাচ্ছে দূরে। তো নর্মালি এইরকমই রাস্তা থাকবে প্রায়। আর শুজ পরে আসলে কিন্তু শুজ পুরো জলের মধ্যে ডুবে যাবে। সো ক্লগস বেস্ট হবে এই রুটের জন্য। আর সাথে ট্র্যাক স্যুট আর ফুল স্লিভস, এটা তো কমন। আমরা যেখানে যাচ্ছি কালু ওয়াটারফল, সেই যে ভগবানের উপত্যকা যেটাকে বলা হয় গড ভ্যালি, সেইখানে যেতে হলে কিন্তু এই নদী কিন্তু আপনাদের পেরিয়ে যেতে হবে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, ওই দেখা ওইভাবে সব নদী পেরোচ্ছে। নদী পেরিয়ে ওই সাইডে গিয়ে তারপরে কিন্তু সেখানে যাওয়া যায়। তার আগে আমাদের এই নদীটা পেরোতে হবে। নদীতে দেখতে পাচ্ছ কোমরের ওপরে জলে দাঁড়িয়ে ছেলেরা পেরোচ্ছে। এক কোমরেরও বেশি জল, আর জল তো প্রচুর ঠান্ডা হবেই অবভিয়াসলি। ওই জল পেরিয়ে আমাদেরকে ওই সাইডে যেতে হবে। তারপরেও আবার অনেকটা ট্রেক আছে। ভাগ্যিস আজকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে তো আরো অবস্থা খারাপ হয়ে যেত। চলো আগে যাওয়া যাক, তারপর দেখা যাবে কি করা যায় না করা যায়। এখানে অনেকজন অলরেডি ওয়েট করছে। আমাদের টিম পাস হচ্ছে, দেখো এক ভাই একে একের পর একে হাত ধরে ধরে যাচ্ছে কেমন। এখন আমার পালা, সবাই চলে যাচ্ছে, এখন আমাকে যেতে হবে। তো ফাইনালি আমরা ক্রস করে নিয়েছি রিভার। আর এখন একটা টিম ক্রস করছে রিভার থেকে, ওই দেখো রিভার থেকে ক্রস করছে। কিন্তু আমি ভুলে গেছি যে আমার পকেটে ফোন ছিল। পকেটে দেখি ফোনের কি অবস্থা। সবে নদী পেরোলাম, পেরোতেই সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। ওই যে পেছনে দেখো নদী দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে নদী পেরোনোর পরে। যেটা আমি একটু আগেই বলেছিলাম যে আজকে বৃষ্টি হয়নি, আমাদের ভাগ্য ভালো। কিন্তু নদী পেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। তো সবাই রেনকোট পরে নিচ্ছে, আমিও রেনকোটটা পরে নিই। রেনকোট বলতে পঞ্চ টাইপের একটা 50 টাকা করে কিনেছি এখানে, মানে ইউজ অ্যান্ড থ্রো রেনকোট পাওয়া যায়। পঞ্চগুলো একবার দুবার ইউজ করার পরে ফেলে দিতে হয়। তো সেগুলোই একটা আমার কাছে ছিল পুরনো, সেটাই আমি ইউজ করে নিচ্ছি এখন। হালকা বৃষ্টি হচ্ছে, মোটামুটি নিজেকে একটা কভার করার জন্য। আর এমনিতেই তো কোমরের নিচে থেকে পুরোটা ভিজে গেছে, ওপরটাকে জাস্ট প্রোটেক্ট করার জন্য রেনকোট। আর আপনারা যদি আসেন অতি অবশ্যই রেনকোট ক্যারি করবেন, কেননা এখানে যখন তখন বৃষ্টি শুরু হতে পারে। যেমন কেদারনাথ অমরনাথের মতো যে কোনো টাইম বৃষ্টি শুরু হতে পারে, আর এখানে আধা ঘন্টা ছাড়া ছাড়া কমনলি বৃষ্টি হতে থাকে। সেই জন্য রেনকোট অবশ্যই ক্যারি করবেন যদি নিজেকে বাঁচাতে চান বৃষ্টি থেকে। আর যদি মনে করেন যে ভিজে ভিজে ঘুরবো, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে রেনকোট না ক্যারি করলে হবে। আর যেটা আমি আগেই বলেছিলাম যে শুজ ক্যারি করলে কিন্তু এই রিভার ক্রসিংয়ের সময় শুজ আপনার যাবেই যাবে, 100% শুজ নষ্ট হবে, ভিজবে। সেজন্য ক্লগস, চপ্পল একদম পরে আসবেন না, ক্লগস তবু ঠিক আছে। আর ওই নদী পেরোনোর পরে ঠিক রাস্তাগুলো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পেছন দিকে পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা।
আর ভগবানের উপত্যকাতে যেতে হলে তো এত সহজে যাওয়া যায় না। যত সুন্দর ভিউ তার জন্য একটু তত বেশি কষ্ট লাগবে, যত সুন্দর ভিউ তত বেশি কষ্ট। এটা হচ্ছে সোজা কথা। যদি আপনি খুব ভালো দৃশ্য দেখতে চান একটু কষ্ট তো করতেই হবে আপনাকে। এই জঙ্গলের রাস্তার ভেতর দেখো সব এক করে যাচ্ছে। তো সবাই যাওয়ার পরে আমি পেছনে জাদু জঙ্কে সবাইকে পুরো সেই কই মিল গিয়া ওয়ের জাদুর মতো দেখতে লাগছে এখানে। আরেকটা জিনিস, আমি এখানে একমাত্র বাঙালি রয়েছি, আর যতজন রয়েছে এই গ্রুপের মধ্যে সবাই সাউথ ইন্ডিয়ান। আর আমাদের যে ট্রেক লিডার সে মহারাষ্ট্রান, আমি বাঙালি, বাকি সব বাইরের। আর আপনারা যদি মনে করেন যে বন্ধুরা না গেলে যাব না বা ওয়েট করছেন অন্য কারো সময় হলে তাহলেই আপনারা ট্যুর করবেন বা এইসব জায়গাতে আসবেন, সেই জন্য যদি ওয়েট করেন সারা লাইফ ওয়েট করতে হবে। ওর থেকে বেরিয়ে পড়ুন, একা একাই বেরিয়ে পড়ুন, সোলো বেরিয়ে পড়ুন। আর এখানে আসলে আপনি অনেক ট্রেক এজেন্সি পেয়ে যাবেন, তো ওনাদের থ্রুতে চলে আসুন। আর এইখানে আসার বেস্ট টাইম হলো এই বর্ষাকালে কালী ওয়াটারফল ভিউটা সব থেকে ভালো থাকে। মানে বেশি বর্ষাকালে মানে অবভিয়াসলি বেশি জল থাকবে, তো ভিউটা ভালো হবে। আর অন্য সময় যদি আসেন এতটা জলের স্পিড থাকবে না, কম থাকবে একটু। তো আসলে বর্ষাকালে আসেন কালী ওয়াটারফল, স্পেশালি বর্ষাকাল। আর বাকি যেসব মহারাষ্ট্রের ফোর্টসগুলো আছে, ফোর্টসগুলোতে যদি আসেন তাহলে কিন্তু উইন্টার বা গ্রীষ্মকালে আসবেন, মানে গরমের দিনে বা শীতের দিনে আসবেন, তাহলে ফোর্টগুলো ভালো হবে। আর যদি ওয়াটারফল দেখতে চান তো অবভিয়াসলি বর্ষার সময় আসতে হবে। আর এখানে অনেক ওয়াটারফল রয়েছে। এরপরে আমার একটা প্ল্যান আছে যে রিভার্স ওয়াটারফল যাওয়ার। তো সেখানে এতটাই মানে বাতাসের ঝোঁক বেশি যে জল ওপরের দিকে উঠছে, জল নিচের দিকে না গিয়ে ওপরের দিকে উঠছে। সেটা রিভার্স ওয়াটারফল একটা প্ল্যান আছে এজেন্সি, দেখি কবে আমাকে নিয়ে যায় ওখানে। তো সেটাও অবশ্যই একটা ভিডিও আসবে রিভার্স ওয়াটারফল, সেটাও আমি আপনাদের দেখাবো। আর এখন দেখছেন তো ভিউগুলো, এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছি, আর ওই যে ওয়াটারফলের সব জল এখান দিয়ে যাচ্ছে। আর আমরা ঠিক এই নদীটাই পেরিয়ে এসেছি। নদী বলতে কি, একটা ওয়াটারফল থেকে স্ট্রিম হওয়ার পরে যে নদীটা তৈরি হচ্ছে সেই নদীটাই আমরা পেরিয়ে এসেছি। ওটাকে নদীও বলে না ঠিক, ওটাকে মানে ওয়াটারফলে মানে এই জলপ্রপাতে যে জলগুলো যাচ্ছে সেই জলটাকে আমরা ক্রস করে এসেছি। এটাই এখনো প্রায় 1 কিলোমিটার যেতে হবে ওইখানে পৌঁছতে হলে। ওই দেখা যাচ্ছে হালকা হালকা করে গাছের ভেতর দিয়ে, ওখানে যেতে হলে এখনো আমাদেরকে প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে এই জঙ্গলের ভেতর দিয়ে। আর যেটা শুনলাম আর যেটা আমি আশাও করেছিলাম যে আজকে শনিবার আমরা অলরেডি লেট হয়ে গেছি, সেজন্য তো ভিড় একটু বেশি হবেই, একটু বেশি নয় খুব বেশি ভিড় হবে। আর এখানে কিন্তু র্যাপলিং করে নদী পেরানো হচ্ছে, আমরা চেষ্টা করবো র্যাপলিং করে পেরানোর। মানে একটা নদী পেরিয়েছি আরেকটা পেরোতে হবে, ওই নদীটাকে দুবার ক্রস করছি, আমি ঠিক জানি না ওই নদীটাকে দুবার ক্রস করছি কিনা। এই যে দেখো এখানে র্যাপলিং হয়ে আসছে, আমরাও এখানে চেষ্টা করবো র্যাপলিং করে যাওয়ার। আর যদি বাকি সবাই বলে না এমনি রিভার ক্রস করবে তাহলে এমনি করবো। আর র্যাপলিং করার জন্য এখানে একটা এক্সট্রা চার্জ লাগে, ও আমাদের যে এজেন্সি আছে ওরাই পে করবে, আমাদের কিছু পে করতে হবে না। দেখা যাক কি করে আমাদের গাইড। মেনলি দুটো রুট আছে, দুটো রুটের মধ্যে এবার চুজ করবেন আপনাদের ট্রেক লিডার আপনাদের কোনটা দিয়ে নিয়ে আসবে। ওইটা দিয়ে নিয়ে আসলে এটা একটু মানে বেশি হয়ে যায়, রিস্কি হয়ে যায়। ওই রুটটা একটু আরো বেশি ঘন জঙ্গলের ভেতর দিয়ে, আর আমরা যেটা দিয়ে এসেছি একটু কম। আর ওইদিকে এক্সট্রা চার্জও একটা লাগে 100 টাকা করে। আর তেমন একটু এক্সপিরিয়েন্সও হয় ভালো। এই দেখুন কেমন ভাবে যাচ্ছে। আমরা মোটামুটি জিপ লাইন ক্রস করিনি, তবে আমরা সাইড দিয়ে যাচ্ছি নদীটা না ক্রস করে। এই দেখো এই যে এখান থেকে সোজা উপরে গেলে তারপরে কিন্তু মেইন ভিউটা পাওয়া যাবে। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। আর এই দিক দিয়ে নিচে গেলে যে ওই যে জিপ লাইন পের হচ্ছে তারা ওইখানে নিচে রয়েছে, ওই দিক থেকে রিভার ক্রস করে ওইদিকে যাচ্ছে। আমরা জিপ লাইনে যাচ্ছি না, আমরা মোটামুটি এই সাইড দিয়ে যতটা উপরে যাওয়া যায় মেন ভিউ পয়েন্ট পর্যন্ত সেখানে যাওয়ার চেষ্টা করবো। আর এই আমাদের গ্রুপ পেছনে সবাই চলে এসছে। আমরা ঠিক এইভাবে সাইড দিয়ে যাবো। ওই যে দেখা যাচ্ছে দূরে কিছুজন উপরে চড়ছে, এইভাবেই আমরা যাওয়ার চেষ্টা করবো। যতটা অ্যাক্সেস করা যায় ততটা চেষ্টা করবো যাওয়ার।
1 2 3 4 5 6 7 8 আরেকজন 9 আমি 9 টোটাল 10 জন আমাদের গ্রুপে রয়েছে ট্রেক রাইডকে নিয়ে। তো একজন এখনো কোথায় আসতে পারেন, সেই জন্য আমরা ওয়েট করছি। যত ওপরের দিকে যাচ্ছি রাস্তা তত ভয়ানক হচ্ছে। এই দেখো, এই জলস্রোতের মাঝ দিয়ে আমাদেরকে ওয়াল বেয়ে বেয়ে যেতে হবে। আমাদের ট্রেক লিডার সামনে রয়েছে, ও যেভাবে যাচ্ছে আমরা ওইভাবে এগোচ্ছি আস্তে আস্তে করে। জল কতটা দেখতে পাচ্ছ? হাঁটু পর্যন্ত জল। এই যে আমার হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। এইভাবে ধরে ধরে আমাদের একটু একটু করে এগাতে হবে। কোথাও 1 হাঁটু জল, কোথাও 1 কোমর জল। ওর ভিতর দিয়ে আমাদেরকে আসতে হবে। যত আগে যেতে থাকবো রাস্তা তত খারাপ হতে থাকবে, আর তত ভালো সুন্দর ভিউ পাওয়া যাবে। আমি দেখাচ্ছি আপনাদের এখন। এই দেখুন, এখান থেকে কি অসাধারণ ভিউ। আমাদের উদ্দেশ্য ওই সামনে যাওয়ার, ওইখানে দেখি কতটা কি আমরা পৌঁছতে পারি। চেষ্টা করবো যতটা যাওয়া সম্ভব, মানে অ্যাক্সেসেবল রাস্তা রয়েছে থাকবে ততটা যাবো। ট্রেক গাইডকে পেছনে ফেলে আমি এগিয়ে চলে এসেছি। এত সুন্দর ভিউ, আমি আর ওয়েট করতে পারছি না। ট্রেক গাইড যিনি আছে ও বাকি সদস্যদের জন্য ওয়েট করছে, আমি ওয়েট না করে আস্তে আস্তে এগিয়ে চলে এসেছি সামনের দিকে। কি অসাধারণ ভিউ, মানে পয়সা উসুল করে দেওয়া ভিউ। মানে এত কম বাজেটে যে জাংলা ট্রেক এত ভালো ভালো ট্যুর করাচ্ছে, মানে অসাধারণ। আমি আপনাদের রিকমেন্ড করবো, আপনারা যদি আসেন তো অবশ্যই জাংলা ট্রেক্সকে কন্ট্যাক্ট করবেন। জাংলা ট্রেক্স ইনস্টাগ্রামে রয়েছে, ফেসবুক পেজও রয়েছে। জাংলা ট্রেক্সকে কন্ট্যাক্ট করবেন আর বলবেন যে ট্রেক গাইড হিসাবে মিস্টার স্মিথ কি চাই আমাদের। মিস্টার স্মিথ আমাদের সঙ্গে রয়েছে, আর অসাধারণ ছেলে, আমাদেরই মতো কম বয়সী ছেলে, আর অসাধারণ গাইড করে সবাইদের। মানে অনেক হেল্পফুল, সব দিক থেকে আপনাকে হেল্প করবে। অন্য শুধু আমার, মানে আমরা যে থ্রোতে এসেছি আমাদের নয়, অন্য কেউ যদি আটকে যাচ্ছে কোথাও তাকেও হেল্প করছে। অনেক হেল্পফুল ছেলে। কিভাবে মানে ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের ট্রেক গাইড, তো আমাদেরকে এই পথেই ফলো করতে হবে। ট্রেক গাইড আগে নিজে গিয়ে দেখছে যে অ্যাক্সেসেবল কিনা, এই রাস্তাতে যাওয়া সম্ভব কিনা, তাহলেই আমাদেরকে অ্যালাউ করবে যে আগে আসো, নাহলে আমরা এখান থেকে রিটার্ন অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। স্মিথ ভাই, ওকে।
চেষ্টা করছি একদম সামনে যাওয়ার। এখন যতটা অ্যাক্সেসেবল সেই ঠিক লাস্ট প্রান্তে আমরা চলে এসেছি, এর থেকে আগে আর যাওয়া যাবে না। এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে কিন্তু 4-5টা স্টেপ দেখা যায়। দেখুন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ মিসিং আছে, তারপরে সিক্সথ সেই ওপরে একদম রয়েছে। 6টা স্টেপের মধ্যে এখন একটু ওয়েদার ক্লিয়ার হয়েছে, 5 নম্বর স্টেপটা শুধু মিসিং আছে। 1, 2, 3, 4, 5 এইভাবে করে 5টা স্টেপ আছে। একটা স্টেপ শুধু দেখা যাচ্ছে না, বাকি সবগুলোই দেখা যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে সবগুলোই ক্লিয়ারভাবে দেখা যায়, বাট আমরা অনেকটা সামনে চলে এসেছি সেই জন্য সবগুলো মানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না। একটু দূর থেকে হলে হয়তো ভালোভাবে দেখা যেত। মানে ট্রেকিং করে এর থেকে সামনে আর যাওয়া যায় না। হয়তো বৃষ্টি কম হলে একটু ওই সাইডেও যাওয়া যেত, কিন্তু এখন এতটাই বৃষ্টি হয়েছে একটু আগে যে জলের চাপ এখন অনেকটাই বেশি, সেই জন্য আমাদের গাইড আমাদেরকে অ্যালাউ করছে না আর আগে যাওয়ার জন্য। জানি না আমি ক্যামেরাটা ঠিক মতো দেখাতে পারছি কি না, তো এখনো পর্যন্ত কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে, আর এর থেকে কিন্তু আগে যাওয়ার কোনো রাস্তা নেই। যদি জল কমে তাহলে হয়তো একটু মানে 50 মিটার আগে হয়তো যেতে পারবো আমরা। ওখানে ল্যান্ডস্লাইডিং হয়েছে আগে 2-3 দিন আগে, সেই জন্য ওই দিকে আমাদের গাইড অ্যালাউ করছে না, নাহলে আরেকটু আগে গিয়ে হয়তো দেখাতাম। এখন এইটাই হচ্ছে মেন ভিউ, এর থেকে আগে যাওয়া যাচ্ছে না। ওপর থেকে দেখলে হয়তো একটু ক্লিয়ার দেখা যাবে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো সেজন্য আর আগে যেতেও পারছি না। তো মোটামুটি কমপ্লিট এই কালু ওয়াটারফল ট্রেকিংটা আমাদের সাকসেসফুল হয়েছে একদম। বৃষ্টিও কমে গেছে, এখন একদম ক্লিয়ার ভিউ আসছে মোটামুটি। এখন আমাদের রিটার্ন যাওয়ার পালা। আমরা এখন আস্তে আস্তে করে বাড়ি ফিরবো মানে ক্যাম্পে ফিরবো। যে ক্যাম্পে আমরা রয়েছি সেই ক্যাম্পে ফিরবো আস্তে আস্তে। এখন বাজে 2:10 তো গিয়ে ওখানে লাঞ্চ করবো, তারপরে কি অ্যাক্টিভিটি আছে জানি না। তো ওখানে যাওয়ার পরে আমাদের একটা ইনস্ট্রাকশন আসবে যে এরপরে এটা হবে বা এরপরে এখান থেকে এখানে ট্রান্সফার করা হবে কালকের জন্য। তো আগে ওখানে পৌঁছানোর পরে আমি দেখাচ্ছি যে কালকের কি অ্যাক্টিভিটি আছে বা এরপরে কি অ্যাক্টিভিটি হবে, লাঞ্চ হবে আগে, তারপরে কি হবে, কি বাকি আছে সব হবে। তো এটাই আজকের মোটামুটি প্ল্যান ছিল, সেটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে আমাদের। আর ঠিক এই সব কারণের জন্য মানে এত সুন্দর একটা ভিউ, ঠিক এই কারণের জন্য এই কালু ওয়াটারফলকে কিন্তু গডস ভ্যালি বলা হয়। এখানে লোকাল যারা রয়েছে তারা গডস ভ্যালি বলে, মানে ভগবানের উপত্যকা বলে এই কালু ওয়াটারফলকে ডাকে। একটা নাম দিয়েছে গডস ভ্যালি বলে। অনেক সুন্দর, আর এখানে আসতে হলে অনেকটাই রিস্ক নিয়ে আসতে হয়। আপনি যদি ওপর থেকে দেখেন তাহলে কোনো প্রবলেম নেই, আপনি যদি সামনাসামনি আসতে চান অনেক রিস্ক নিয়ে আসতে হয়।
আবার সেই নদী পেরোতে হবে আমাদের এখন, ওই যে নদী ওখানে। সকালে ওয়েদার খারাপের জন্য আমি এই ভিউটা দেখাতে পারিনি, কারণ সকালে প্রচুর মেঘলা ছিল। আর এখন ভিউটা দেখো, ওই যে ওপরে ওপরে রয়েছে আদ্রাই জঙ্গল ট্রেক, যেটা হয় সেটা আদ্রাই ওপরে, কালু ওয়াটারফল। আর এইখানে রয়েছে মালসেজ ঘাট, এই টপ সাইডে রয়েছে মালসেজ ঘাট। মালসেজ ঘাট যেটা রয়েছে বেস্ট একটা ওয়াটারফলের ভিউ থাকে ওখানে। এই যে ওয়াটারফলটা আছে, এই ওয়াটারফল এটা হচ্ছে কালু ওয়াটারফলের ভাই বালু ওয়াটারফল। আর ওই ওপরে আছে মালসেজ ঘাট। আর এদিকে পুরো ভিউটা দেখো, অসম ভিউ আছে একদম। কালু ওয়াটারফল শেষ করে লাঞ্চ ফাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি নতুন কোনো উদ্দেশ্যে, নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। আর জানি না প্ল্যান কি, আপাতত হরিশ্চন্দ্রগড়ের দিকে যাচ্ছি আমরা।